মাই শ্রী সোলস, কালের রূপে সকলকে স্বাগত। তো চলে এসেছি আজকে মা কালীর বার্তা নিয়ে। ইয়েস, দেখবো যে আমাদের ডিভাইন কি গাইডেন্স দিতে চাইছেন, কোন দিক থেকে কি ওয়ার্নিং দিচ্ছেন, তো সবটা দেখে নেব। যদি এটা তোমাদের লাভ লাইফে রিডিং হয়ে থাকে তো অবশ্যই সেদিকেই যাব, আর যদি নর্মাল কোনো আমাদের বার্তা হয় তো অবশ্যই সেটা নিয়ে আলোচনা করব। তো তাড়াতাড়ি কানেক্ট হয়ে যাও আমার সাথে, আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করে। যারা ফেসবুকে দেখছো প্লিজ ফলো মাই চ্যানেল, আর যদি চাও তো ইনস্টাগ্রাম ফলো করতে পারো, ডেসক্রিপশানে পেয়ে যাবে। যারা ফেসবুকে দেখছো কমেন্টে, পিন কমেন্টে পেয়ে যাবে। ওকে, সো চলো তাড়াতাড়ি শুরু করে দিই। মায়ের বার্তা নেব আজকে, কি দেখা যাক কি তোমাদের জন্য কি আসছে। আর একটা কথা, সেটা হচ্ছে রিডিংটা ছোট হবে, কারণ আমার প্রচণ্ড ঠান্ডা লেগেছে, আমি কথা বেশি বলতে পারছি না। একবার কাশি শুরু হয়ে গেলে আর আমি রিডিংটা কন্টিনিউ করতে পারবো না। তো হতে পারে মাঝ রাস্তায় বন্ধ করে দিলাম, তো একটুখানি কনসিডার করে নিও। তো চলো শুরু করা যাক। প্রথম বার্তা নেব, দেখা যাক মা আমাদেরকে কি গাইডেন্স দিতে চায়। ওকে ওকে, ফার্স্ট কার্ড ইজ ক্রিয়েটিভিটি। খুব সুন্দর, ভীষণ সুন্দর একটা কার্ড। এই কার্ডটা আমার, এই ছবিটা আমার ভীষণ কানেক্ট হই আমি এই ছবিটার সাথে। একটা মায়াবী ফিলিং আসে আমার। একটা জিনিসটা এখানে আমি দেখতে পাচ্ছি, তোমাদেরকে দেখাই একটু। একটা মেয়ে দেখতে পাচ্ছ এখানে, জানি না দেখতে পাচ্ছ কিনা, একটা মেয়ে দাঁড়িয়ে রয়েছে এবং মেয়েটি এখানে হাতটা তুলে কাউকে যেন এরকম গালে হাত দিয়ে আমরা আদর করি না, সেরকমভাবে একটা আদর করছে দেখো। কিন্তু এখানে কিন্তু কেউ নেই, এখানে একটা অবয়ব রয়েছে জাস্ট, ঠিক আছে। সো এটা হতে পারে যে এই মুহূর্তে অনেক অনেক দূর থেকে, বিকজ এটা যে অবয়বটা রয়েছে তার মাথার ওপর চাঁদ রয়েছে, মানে অনেক দূরত্ব, ঠিক আছে। সো একটা অনেক দূরের একটা মানুষ, যে যার সাথে হয়তো তোমার দূরত্ব অনেক বেশি, যাকে তুমি ভালোভাবে, মানে তার সাথে ভালোভাবে কথা হয় কিনা সন্দেহ, বা দেখা হয় কিনা সন্দেহ, মানে এরকম একটা মানুষ অনেক দূর থেকে কিন্তু তোমাকে অ্যাডোর করছে, ঠিক আছে। মানে তোমার কথা ভাবছে, তোমাকে সোশ্যাল মিডিয়ায় ট্র্যাক করছে, জানার চেষ্টা করছে তুমি কেমন আছো, কি করছো, কোন পথে চলছো, জীবনটা কেমনভাবে কাটছে। এখন সেটা তুমি হয়তো জানো না, মেবি আমি দেখবো ডিপলি ব্যাপারটা কি। বাট আমার প্রথম যে মেসেজটা এলো সেটা ইয়েস, লাভ লাইফেরই মেসেজ এলো। জানি না, মনে হচ্ছে কারো কারো জন্য বলবো যে একটা মানুষ রয়েছে যে তোমার লাইফে হয়তো খুব তাড়াতাড়ি এন্ট্রি করতে পারে, এবং এই মানুষটা তোমার জন্য পাগল, ঠিক আছে। জাস্ট লুক অ্যাট দিস পিকচার, মানে সে এতটা আগলায়, এ যেভাবে আগলাচ্ছে, যেভাবে আদর করছে, এই আদরটা কিন্তু মা করে থাকে। সো এইরকম একটা ভালোবাসা, এইরকম একটা অনুভূতি কিন্তু তোমাদের লাইফে আসতে চলেছে। এটা কে, যেটা আমি জানার চেষ্টা করব অবশ্যই। সো এবং ভীষণ আমার যেটা মনে হচ্ছে, তুমি যখন তোমার লাইফে যখন এই এন্ট্রি করবে, এই মুহূর্তে তুমি যাই হয়ে আছো, যে অবস্থায় আছো, তোমার একটা ফাস্ট চেঞ্জ দেখছি। তোমার হয় না যে অনেক সময় দেখো আমাদের দেখতে পরিবর্তন হয় না, আমরা যখন কোনো মেয়েরা যখন পার্লারে ঢুকি, ফেসিয়াল করাই বা কিছু, তো আমাদের মুখটা চেঞ্জ হয় না, জাস্ট হয়তো গ্লোটা একটু বাড়লো, ঠিক আছে। চুলের কাটিং করলে হয়তো চুলের ভাবটা চেঞ্জ হলো, বাট একেবারে একটা অন্য মানুষ কিন্তু স্যালন থেকে বেরোয় না, তাই না।
সো এখানে এরম বলছি না যে তোমাকে যেরকমই দেখতে হোক তুমি একদম ঐশ্বর্য রাই হয়ে গেলে বা এরকম কিছু, সেটা না। বাট তোমার মধ্যে থেকে যে গ্লোটা আছে না, সেই জিনিসটা বের করবে, ঠিক আছে? তুমি নিজেকে তোমার বিউটিফুল মনে হবে। হয়তো একটা দেখো, আমাদেরকে যেমনই দেখতে হোক না কেন, আমরা ধরো আমি দেখতের কথা ছেড়ে দিচ্ছি, আমাদের যে কোনো ট্যালেন্ট, একটা জিনিস যেটা আমরা পারি, এবার যদি সবাই আমাদের আশেপাশের মানুষেরা ডিমোটিভেট করে, তখন আমরা কোনো একটা সময় সেটা ছেড়েই দিলাম। বাট যদি কেউ এসে একটু অ্যাপ্রিসিয়েট করে দেয়, একটু বলে যে খুব ভালো হচ্ছে, তো আমাদের আরও যেন সেই জিনিসটা করতে মন চায় বা আমরা আরও উৎসাহ পাই, ঠিক আছে? তো এই জিনিসটা আমি দেখতে পাচ্ছি তোমাদের লাইফে আসতে, মানে ভীষণ, যদি মেয়ে হও তো মানে ভীষণ প্রিটি একটা গ্লো আসেছিল তোমার মধ্যে থেকে। এবং অবভিয়াসলি সেটা ছেলে হলেও বলবো যে তোমার ভেতরের যে সৌন্দর্য, তোমার ভেতরের যে গ্লো, তোমার ভেতরের যে একটা ব্যাপার, ঠিক আছে, সেই ব্যাপারটা কিন্তু এই মানুষটা আসার পর তোমার বেরোচ্ছে, মানে তুমি নিজেকে সেই নতুনভাবে সেইভাবে ফিল করছো, যেটা এতদিন করোনি। ওকে, তোমাকে এখানে বলা হচ্ছে ডিভাইনের তরফ থেকে, তুমি এমন কোনো জিনিস আছে যেটা হয়তো তুমি ধরে রেখেছো, যেটা তোমার নয় জেনেও তুমি ধরে রেখেছো। আমরা না কিছু রিলেশনশিপ আমরা বুঝতে পারি যে এটা আমার জন্য নয়, মানে হয়তো আমার সেই তার প্রতি উইকনেসটা রয়েছে বা আমার তার প্রতি সেই ব্যাপারটা ফিল হচ্ছে, আমি চাইছি সে আমার সাথে থাকুক, আমি চাইছি সে আমায় ভালোবাসুক, সে আমায় বুঝুক, যেভাবে আমি তাকে বুঝি, যেভাবে আমি তাকে কেয়ার করছি, যেভাবে আমি তাকে দিচ্ছি সেভাবে সেও আমাকে দিক। বাট হচ্ছে না, এবং কোথাও একটা আমাদের নিজেদের মন মানতে চায় না যে না, মানে এই সত্যিটা মানতে চায় না। দিনের পর দিন আমরা চেষ্টা করতেই থাকি যে না, একদিন সব ঠিক হবে, একদিন সব ঠিক হবে। এবং তোমাকে এখানে ডিভাইন বলছে তুমি বুঝে গেছো যে এই মানুষটা তোমার জন্য নয়, এই মানুষটা সেই মানুষটা নয় যাকে তুমি খুঁজছো। সো ছেড়ে দাও। এই যে একটা বুকে দেখো জড়িয়ে ধরে রাখা, তাই তো সম্পত্তিটা আদৌ ওর নয়, সেটা বোঝাই যাচ্ছে। যেটা তোমার সেটা তোমার থেকে কেউ কেড়ে নিতে পারবে না। আমি এটা শুধুমাত্র একটা মানুষের কথা বলছি না, যে কোনো ধরনের সম্পত্তি বলো, যাই বলো, তোমার চুরি হয়ে গেল কিছু একটা, সেটা তোমার কোনো দিনই ছিল না, তোমাকে মেনে নিতে হবে। ওটা যার কাছে গেছে তার কাছে যাবারই ছিল, মেবি কোনো কর্মা বাকি ছিল, কোনো কিছু দেনা পাওনা বাকি ছিল। সো তোমার জিনিস, যেটা তোমার প্রাপ্য, যেটা তোমার থাকার কথা, সেটা দেখবে যে কি বলবো, তুমি যত অবহেলা করো, যাই করো না কেন, সেই জিনিসটা তোমার রয়ে গেল, কোথাও যাওয়ার নয়। আবার যেটা থাকবার নয়, তাকে তুমি যত যত্নই করো না কেন, সে ঠিক গলে বেরিয়ে যাবে। সো এফোর্ট দাও, কেয়ার করো ভালোবেসে, মানে আটকে রাখার জন্য নয়। তো এখানে কোথাও একটা তোমাকে সেটা ডিভাইন বলার চেষ্টা করছে, আমার বোঝা না বোঝা তোমার ব্যাপার। আমার মাধ্যমেও আজকে বলে দিলেন উনি যে তুমি যেটা করছো সেটা ভুল করছো, ছেড়ে দিয়ে দেখো, যদি সে তোমারই হয় তোমার কাছে ফিরে আসবে। সো যে জিনিসটা তোমার লাইফে এন্ট্রি করছে, সুন্দর জিনিসটা, এই জিনিসটা এন্ট্রি করার জন্য তোমার একটা জিনিসকে এন্ড করতে হবে, জায়গাটা খালি করতে হবে। সব থেকে বড় কথা যে এই যে নতুন জিনিসটা আসছে, নতুন সুন্দর একটা জিনিস আসছে, এটা এসে থাকবে কোথায়, তার জন্য তোমার জায়গা দিতে হবে, ফাঁকা করতে হবে কিছু একটা। আর এটাই তোমাকে ডিভাইনের তরফ থেকে কিন্তু বলা হচ্ছে। ও মাই গড, আমি জাস্ট কার্ডটা ভাঙলাম, এখানে লাভার্স কার্ড। তো দেখতে পাচ্ছ, আমার মনে হচ্ছে আজকে তোমাদের
আদর করার মানুষ আসছে। আমার মনে হচ্ছে সোলমেট রিডিং হচ্ছে আজকে। ভীষণ ভীষণ সুন্দর। আমি একটা এনার্জি পাচ্ছি। হ্যাঁ না, মানে রিডিং করতে গিয়ে না বেশি ভাইবটা ফিল করি নিজের মধ্যে। তো অনেক সময় এমন কিছু বলে বেরিয়ে যায় যেটা আমার পরে মনেও থাকে না যে আমি কি বললাম, কেন বললাম, কার জন্য বললাম। সো পরে যখন এডিট করতে বসে আমার মনে হয় কী বলেছি এটা। সো হয় এটা। তো এই ভাইবটা যখন ফিল হয় তখন এই ধরনের কথাগুলো বেরোয় যে আমার যেটা মনে হচ্ছে তোমার ভীষণ একটা বিউটিফুল এনার্জি পাচ্ছে, মানে 3D ওয়ার্ল্ডের এনার্জি নয় এটা, আমার মনে হচ্ছে মানে সে অন্য একটা। প্রথম দেখেই তোমাদের এটা বললাম না, মায়াবী একটা ভাইব লাগছে, প্রথমেই কিন্তু মুখ দিয়ে এই কথাটা বেরিয়েছে। আর আজকের রিডিংটা ভীষণ মায়াবী। জানি না এটা কার জন্য। ওকে, সো এখানে আমি 2 অফ কাপস উইথ ফ্রেন্ডলিনেসের কার্ড দেখছি। সো এ তোমাকে না অনেক দূর থেকে ভীষণ ভালো বোঝে, ভীষণ। আর এই তোমাকে যতটা বুঝবে, সে কেউ তোমাকে এতটা বোঝেনি বা এতটা এরকমভাবে ফিল করেনি। আচ্ছা দেখি একটা জিনিস, যে তোমাকে কতটা চেনো। চলো দেখা যাক কে এই মানুষ। তোমার কোনো এক্স না নেক্সট? ওকে, দেখো এখানে অ্যাডভেঞ্চার বেরিয়েছে, অ্যান্ড বটম অফ দ্য ডেক যেটা বেরিয়েছে সেটা হচ্ছে সাইলেন্স। তো এই মানুষটা কিন্তু খুব গ্রাউন্ডেড, ঠিক আছে? এটা পেন্টাকালসের কার্ড। সো আর্থ সাইন, তো আর্থ সাইন কি ভীষণ গ্রাউন্ডেড হয়, ভীষণ মাটির কাছাকাছি হয়। মানে এ না আকাশে উঠতে পছন্দ করে না, মানে ওই টাইপের নয়, মানে ভীষণ ওই যেটা তোমাদের বললাম না যে আদর করতে আসছে, মানে ওই রকম টাইপের। প্রথমে যেটা বললাম যে মায়ের মতো একটা ভাবনা, মায়ের মতো একটা ভালোবাসা দেওয়া, সেই জিনিসটা পাচ্ছি ভীষণভাবে। এবং তার সাথে সাইলেন্সের কার্ডটা আমাকে বলে দিচ্ছে যে হয়তো অনেক কাল ধরে অনেক কিছু চেপে রেখেছে মনের মধ্যে, হয়তো বলেনি তোমাকে, বা তুমি একে হয়তো চেনো, বাট সেই জিনিসটা মানে কোনোদিন ফিল করতে দেয়নি বা জাহির করেনি তোমার সামনে যে ওর ভালোবাসা, ওর ফিলিংস, ওর সবটা। বাট ভীষণ ভীষণভাবে চেপে রাখা, ভীষণ ভীষণভাবে কন্ট্রোল করা। ওকে, দেখো সাইলেন্স একদম ফুল। ওকে, সো এবার তোমার যে জার্নিটা শুরু হতে যাচ্ছে না এই মানুষটার সাথে, সেটা ভীষণ অ্যাডভেঞ্চারাস হবে। বিকজ একটা নতুন জার্নি, আর যে পথটায় তুমি যাচ্ছ সেই পথটা তুমি চেনো না, তো এটা তোমার জন্য ভীষণ অ্যাডভেঞ্চারাস হবে। যারা ভালোবাসে অ্যাডভেঞ্চার, ভীষণ ভালো লাগবে। কোথাও একটা তুমি এবার কম্পেয়ার করতে পারবে যে আমার লাইফে আমি কি ছিল, কি দেখে এসেছি এতদিন, আর এখন কি পাচ্ছি। মানে যেটা তুমি হয়তো বুঝবে যে যেগুলো তুমি এতদিন দিয়ে এসছো সেই জিনিসটা রিটার্নে পাচ্ছ। আর তোমাকে এখানে কোনো এফোর্ট দিতে হচ্ছে না, মানে তুমি 1000 এফোর্ট দিয়ে 1 পেতে, সেখানে তোমাকে 1 এফোর্ট দিয়ে তুমি 1000 পেতে চলেছ। তো ক্লেম করার জন্য প্লিজ তাড়াতাড়ি কমেন্টে গিয়ে লাভ দাও। আর কি বলবো, এত সুন্দর রিডিং আমি আর বাড়িয়ে নষ্ট করতে চাই না। ভীষণ মায়াবী, ভীষণ সুন্দর, ভীষণ রোম্যান্টিক রিডিং আজকে করলাম আমি। সো সকলে সুস্থ থেকো, ভালো থেকো। আবার অন্যটা দেখা হবে, সাথে তোমরা এবং শ্রী।